রবিবার অনিয়মিত কর্মচারী মঞ্চের ডাকে আগরতলা আইএমএ হাউসে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে আয়োজন করা হয় কনভেনশনের আহ্বায়ক ছিলেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। 30 জুলাই 2018 সালে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের প্রকল্প বাতিল করে দেয় বর্তমান বিজেপি সরকার। অবিলম্বে চালু করতে হবে এই প্রকল্প। এছাড়া 10 বছর কাজ করলে নিয়মিতকরণের যে স্কিম ছিল তাও চালু করতে হবে পুনরায়। কনভেনশনের মূল দাবি সম্পর্কে জানাতে গিয়ে একথা উল্লেখ করেন কনভেনশনের আহ্বায়ক আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। অনিয়মিতদের নিয়মিতকরণের সাপেক্ষে সমকাজে সমবেতনের দাবি করা হয় এদিনের কনভেনশনে। উল্লেখ করা যেতে পারে বর্তমানে রাজ্যে অনিয়মিত কর্মচারীর সংখ্যা প্রায় 30,000। রাজ্য সরকার ভয়ঙ্কর সার্কুলার জারি করেছে, সর্বনাশা সার্কুলার। এই সার্কুলার মূলে এই রাজ্যের অনিয়মিত কর্মচারীদের ভাগ্যকে চিরতরে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে। এই সার্কুলার দ্বারা রাজ্য সরকার অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ প্রকল্প বাতিল করে দিয়েছে। আমাদের দাবি অবিলম্বে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করার জন্য রাজ্য সরকারকে প্রকল্প জারি করতে হবে। 2007-8 সন থেকে যে স্কিম চালু ছিল, যেই স্কিমে 10 বছর কাজ করলে পরে নিয়মিতকরণ হওয়ার অধিকার হতো, সেই স্কিম এই সরকার গত 30 জুলাই 2018-তে বাতিল করেছে। আমরা দাবি করছি এই কনভেনশন থেকে অবিলম্বে এই স্কিম পুনরায় চালু করতে হবে। আমাদের দাবি হচ্ছে রাজ্যের সমস্ত অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিতকরণ করতে হবে এবং নিয়মিতকরণ না করা অবধি তাদের প্রত্যেককে সংবিধানের আদর্শ অনুযায়ী সমকাজে সমবেতন দিতে হবে এবং যে সমস্ত অনিয়মিত কর্মচারী ইতিমধ্যে অবসরে চলে গেছেন তাদেরকে এককালীন 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এককালীন